আচ্ছা দেখো, আচ্ছা আমি প্রথমে যেটা আমার সবচেয়ে ভালো ভুল হয়, আমি একটু বলে রাখি, এটা ফানি ইনসিডেন্ট। আমি যখনই তোমার সাথে রেকর্ডিংটা মানে ক্লাস নিতে রেকর্ডিংটা অন করি, আমি হচ্ছে জি। ম্যাকবুকে স্ক্রল আপ করতে থাকি, আমি কই এটা নড়ে না কেন, পরে মনে হয় আচ্ছা এটা তো এখানে, বুঝতে পারছো? মানে ইটস হিয়ার আই এম মুভিং না, ওটা তো হচ্ছে স্ক্রিন শেয়ার না, মানে এটা তো মানে ডকুমেন্ট ক্যামেরা দিয়ে এটা দেখানো হচ্ছে। আমি ভাবি কি ওইটা মানে স্ক্রিনে আছে, আমি বুঝেছি। সমানে স্ক্রিন মাউস দিয়ে স্ক্রিন আপ করতেছি, স্ক্রিন আপ হয় না কেন? And এটা প্রায় হয় আমার সাথে, আমি বলি না, আজকে বললাম। হুম। আচ্ছা এনিওয়েজ, আমাদের এই পেপারটাও মেকানিক্স, ঠিক আছে? এগেইন হুম। অক্টোবর নভেম্বর 2021 এ আমাদের 4 টু ভ্যারিয়েন্ট, মানে হচ্ছে আমাদের যে টাইম জোন ওই টাইম জোনের পেপার, ঠিক আছে? বাট অক্টোবর নভেম্বর সেশনের। যাই, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কি বলছে, খুবই খুবই ইনোসেন্ট লুকিং একটা কার্ভ দিছে, ঠিক আছে? ভেলোসিটি টাইম গ্রাফ দেখি, স্টোরি পড়ে দিয়ে, দ্য ডায়াগ্রাম শোজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ which models the motion of a car. The graph consists of 6 straight line segments. এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, বুঝতে পারছি? বুঝতে পারছি? এই দেখো নাম্বার আছে 1, 2, 3, 4, 5 and 6। এই 6টা লাইন সেগমেন্ট আছে, ক্লিয়ার? আয়েশা কথা বলছো না কেন? হ্যালো, হ্যালো। স্যার ল্যাগ। দেখো এই যে 6টা সেগমেন্টের জন্য আমি 6টা নাম্বারিং দিছি, এটা খেয়াল করছো? আচ্ছা, এখন বলছি কি, দ্য কার এক্সিলারেটস ফ্রম রেস্ট এট টু স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড ওভার এ পিরিয়ড অফ 5 সেকেন্ড, মানে প্রথম, মানে সেগমেন্ট 1 এর কথা বলতেছে। And then travels at this speed for a further 20 seconds, মানে এই যে সেগমেন্ট 2 এর কথা বলতেছে। The car then decelerates to a speed of 6 meter per second over a period of 5 seconds, মানে এই যে সেগমেন্ট 3 এর কথা বলতেছে। This speed is maintained for a further t minus 30, যে এতটুকু সেগমেন্ট 4 এর কথা বলতেছে। The car then accelerates again to a speed of 20 meter per second over a period of t minus 50, এই যে এতটুকু 50 মাইনাস টি, এই যে এতটুকুর কথা বলছে, মানে 5 এর কথা বলছে। বিফোর ডিসিলারেটিং টু রেস্ট ওভার এ পিরিয়ড অফ 10 সেকেন্ডস, এই যে এটা একদম লাস্ট স্টেজের কথা বললো। কোশ্চেন হচ্ছে এখন বলছে, গিভেন দ্যাট ডিউরিং দ্য টু স্টেজেস অফ দ্য মোশন when the car is accelerating the acceleration are equal, find the value of the t। কোথায় কোথায় এক্সিলারেশন করছে, দেখো 1 আর 5 এক্সিলারেট করছে, বুঝতে পারছি? জি। তাহলে এই প্রথমটা রেসপেক্ট এক্সিলারেশন কত হয় দেখো তো, এক্সিলারেশনের ভ্যালুটা আমরা বের করতে পারি না। এটা এক্সিলারেশন হুম। হচ্ছে কি, চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে 20, রাইট? জি। চেঞ্জ অফ টাইম ওভার হচ্ছে 5। 5, তাহলে কত আসলো এটা? 4। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলতেছে, এখানে যে এক্সিলারেশন এটাও সেম, তাহলে এখানে কত হয়েছে, 50 মাইনাস টি, রাইট? 6 থেকে, আর চেঞ্জ অফ ভেলোসিটি কত, 6 থেকে 20, রাইট? জি জি। তাহলে আমি কি লিখতে পারবো যে 4 ইজ ইকুয়ালস টু, চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে আমাদের কত, 20 মাইনাস 6 ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম হচ্ছে 50 মাইনাস টি, বলা যায়? জি। তাহলে আমি এটা কত, 20 মাইনাস 6 হচ্ছে 14, রাইট? হুম। তাহলে হচ্ছে আমি এটা লিখতে পারি না যে 4 is equals to আমাদের কত, 14 divided by 50 minus t, বলা যায়? জি। এখানে 2, এটা 7, তাহলে কত আসলো আমাদের এটা, 100 minus 2t is equals to 7, বলা যায়? জি। তাহলে আমি কত লিখতে পারি, 2 93, 2t is equals to 100 minus 7 মানে হচ্ছে 93, 93 দিয়ে ডিভাইড করলে কত আসে, 2 দিয়ে 93 2 দিয়ে ডিভাইডেড 45। 46.5। 46.5, মানে হচ্ছে আমাদের t হচ্ছে 93/2, এটা লিখতে পারো, অর 46.5 সেকেন্ডস। বুঝা গেছে? জি। কোনো কোশ্চেন আছে? একটু পজ দিবেন। আচ্ছা পজ দিচ্ছি। আচ্ছা এখন আমি এটা বুঝতে পারছি এটা। জি জি। আচ্ছা এবার বলছে, কোশ্চেন পার্টে, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার ডিউরিং দ্য কার মোশন। এখন এটা বের করার জন্য আমাদের অনেক ধরনের মানে পলিসি আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে হচ্ছে চিন্তা করতে পারি, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা রেক্টেঙ্গেল আছে, তারপর এখানে আবার একটা ট্রাপিজিয়াম আছে, এখানে একটা রেক্টেঙ্গেল আছে, এখানে একটা ট্রাপিজিয়াম আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট? জি। or we can think we have a very large, এই যে ব্লু পার্টটা, ঠিক আছে, এই হুম। এইটা এর মাঝখানে ডিস্টেন্স নাই কোনটা, এইটাকে যদি আমি জি। স্মল d1 বললাম, রাইট? আর জি। পুরাটা যদি আমার d হয়, তাহলে টোটাল ডিস্টেন্সটা আসলে কত হবে, প্ল্যানিংটা আমি যে লিখি, আমাদের ডি টোটাল মাইনাস ডি ওয়ান। ডিস্টেন্সটাকে আমি d মাইনাস d1 বলতে পারি। হ্যাঁ। সো যেটা হচ্ছে একটা বড় ট্রাপিজিয়াম হচ্ছে, রাইট?
তাহলে আমার যে লার্জার যে ট্রাপিজিয়াম সেটাকে আমরা এমনি বের করি, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে আমাদের ডি কত, একদম ফাইনাল হাফ টাইমস, ঠিক আছে, হাফ টাইমস একটা জায়গায় ডিস্টেন্স হচ্ছে 60 প্লাস আরেকটা জায়গায় কত দেখো তো, হ্যাঁ দেখতেছি একটা জায়গায় যেখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 60 আর এটা কত 50 থেকে 5 মানে হচ্ছে 45 না, এই এতটুকু ডিস্টেন্স এতটুকু পার্ট হচ্ছে 50 মাইনাস 5 মানে হচ্ছে 45, তাহলে হচ্ছে যে এখানে 60 প্লাস 45 আর ভেলোসিটি কোন পর্যন্ত ছিল 20, তাহলে এটা কত আসলো, এটা এখানে কত হলে 10, তাহলে 60 105 টাইমস 10 কত 1050, বুঝতে পারছি? তাহলে এটা পেলাম হচ্ছে 1050, বাট দিস ইজ নট টোটাল ডিস্টেন্স। নাও আই নিড টু ফাইন্ড D1. D1 ইজ অলসো অ্যানাদার ট্রাপিজিয়াম, যেখানে এটা কত আমাদের 46.5, রাইট? আর এটা হচ্ছে 30, তাহলে দিস ইজ 46.5 মাইনাস 30 কত আসে, এটা 15.5, মানতেছি? আর এটা এখানে কত 50 আর এখানে 25, তাহলে এই এই এত ডিস্টেন্স কত 25 না, 50 মাইনাস এখানে 50 এখানে 25, তাহলে জিনিসটা কত হচ্ছে 50 মাইনাস 25 না? আর এখানে কত আমাদের 6 আর এখানে 14, সরি 20, তাহলে কত এইটু 14 না? তাহলে আমি D1 টাকে লিখতে পারি হাফ টাইমস একটা কত পেলাম জানি, একটা পেলাম হচ্ছে যে আমাদের কত 30, মানে একটা হচ্ছে 16.5 প্লাস 16.5 প্লাস হচ্ছে আমাদের 25 আর হচ্ছে যে এখানে 20 টাইমস হচ্ছে 14, তাহলে এটা দিয়ে এটা 7, দেখো তো এখন এটা মাল্টিপ্লাই করে কত আসে, 140.5 মিটার, রাইট? এটা মিটার এটা মিটার, তাহলে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স কত হবে আমাদের, ভুলেছে? ওকে থ্যাংক ইউ, 290.5 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে 1050 minus 290.5 which is কত 759.5 মিটার। দেখো ম্যাচ করছে, আরে ক্যালকুলেটর ম্যাচ করছে কিনা দেখো, তাহলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, a van of mass, এটা কি কোশ্চেন নাম্বার 2 তে চলে গেছি। a van of mass 3600 kg is towing a trailer of mass 1200 kg along a straight horizontal road using a light horizontal rope. There are resistance forces of 700 Newton on the van and 300 Newton on the trailer. The driving force exerted by the van is 2500 Newton. Find the tension in the rope. তাহলে এটা তো হরাইজন্টালি যাচ্ছে, রাইট? কোনো ইয়া নাই এখানে, দেখো হরাইজন্টালি যাচ্ছে, এটা কি আমাদের ট্রেলার, এটা ম্যাচ কত আমাদের ভ্যান, এটা ম্যাচ হচ্ছে আমাদের কত 1200 কেজি, ঠিক আছে? এটার সাথে এটা ট্রেনে নিয়ে যাচ্ছে কে, ভ্যান, এটা ম্যাচ কত 3600 কেজি, ঠিক আছে? এটাকে একটু মুছি দাও। এখানে লাইট রিজিড রড ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য স্ট্রিং, রাইট? আর এখানে ড্রাইভিং ফোর্স এর কত হচ্ছে বলে দিচ্ছি, এটা এই ড্রাইভিং ফোর্সটা 2500 নিউটন। এখন এদিকে এটার জন্য রেজিস্ট্যান্স ফোর্স কত কাজ করতেছে, এই ডিরেকশনে রেজিস্ট্যান্স ফোর্স এদিকে কত কাজ করছে, ধরো ভ্যানের জন্য ভ্যান হচ্ছে 700, there is 700 on the van, এখানে হচ্ছে 700 আর এখানে কত আমাদের 300। সো আমাকে বলতেছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য রোপ। সো আমার টেনশন বের করার জন্য আমার আগে এক্সেলারেশনটা লাগবে। সো আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন বানায় করতে পারি অথবা ডিরেক্টলি টোটাল সিস্টেম নিয়ে কাজ করে করতে পারি। সো আমি যদি টোটাল সিস্টেম নিয়ে কাজ করি আমার জন্য ওইটা কমফোর্টেবল লাগে সবসময়, ঠিক আছে? আমি টোটাল সিস্টেম নিয়ে কাজ করলে আমার ম্যাস অফ দ্য সিস্টেম কত, 1236 কত আমাদের বলো, 1200 মানে 1200 এই কত, একটা হচ্ছে 1200 মানে 3600 প্লাস 1200, 3600 প্লাস 1200 which is 4800 কেজি। তাহলে আমরা কি আমাদের নেট ফোর্স আর টোটাল রেজিস্ট্যান্স ফোর্স কত, টোটাল রেজিস্ট্যান্স ফোর্স কত 700
প্লাস হচ্ছে 300 মানে হচ্ছে আমাদের 1000 নিউটন, রাইট? হুম সো আমাদের হচ্ছে এখানে একটা এখন হচ্ছে যে আমাদের এটা আসলো, তাহলে net আমাদের নেট force ফোর্স, হ্যাঁ নেট ফোর্স হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স হচ্ছে 2500 মাইনাস 1000, আর এটা কি লিখবো 4800 ইজ ইকুয়ালস টু আমাদের কত আসতেছে 1500, বুঝতে পারছি? জি তাহলে হচ্ছে আমাদের কত, এ হচ্ছে আমাদের 15/48, 15/48 3 দিয়ে করলে 5, আর এখানে হচ্ছে আমাদের 16, 5/16 মিটার পার সেকেন্ড জি স্কয়ার। এখন এদিকে যদি আমি তাকাই, এটাকে শুধু টেনশন, আমি যদি সাব সিস্টেম নিয়ে কাজ করি, ট্রেলার সাবসিস্টেম, এটাকে টেনশন টেনে নিয়ে যাচ্ছে, রাইট? তাহলে তখন আমি লিখতে পারি না টেনশন টেনে নিয়ে যাচ্ছে না এটার জন্য শুধু, জি 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 তাহলে আমি কি লিখতে পারি টেনশন মাইনাস আমাদের, দেখা যাবে আচ্ছা তখন আমি লিখতে পারি যে টেনশন মাইনাস 300 ইজ ইকুয়ালস টু, এটার ম্যাচ কত 1200 1200 টাইমস হচ্ছে আমাদের কত times 5/16 বলতে পারি। তাহলে হ্যাঁ টেনশন ইজ ইকুয়ালস টু 300 প্লাস আমাদের এখানে কত 1200 টাইমস 5/16, টোটাল কত হয়? টোটাল কত হয় তাড়াতাড়ি বলো। 675 675 নিউটন, ঠিক আছে। আচ্ছা জি পরে যাব, পরের পার্টে যাব। জি বলছে এখানে the driving force is now removed and the van driver applies a braking force with which acts only on the van. The driving force is removed, নাই resistance force remaining unchanged, মানে resistance force টাই আছে। Find the least possible value of the braking force which will cause the rope to break to become slack. আচ্ছা এখন ড্রাইভিং ফোর্স যদি না থাকে, মানে এরকম, এবার এরকম আমি পিকচারে ড্র যদি করি, এইখানে হচ্ছে আমাদের কি ছিল ট্রেলার, ঠিক আছে, আর এখানে ছিল আমাদের ভ্যান। সো এখন রোপটা এই যে এরকম স্ল্যাক হয়ে যাবে, বুঝতে পারছো? এটার ইয়ে থাকবে না, মানে এটা হওয়ার জন্য মিনিমাম ব্রেকিং ফোর্স কত অ্যাপ্লাই করতে হবে? ব্রেকিং ফোর্স কোন ডিরেকশনে কাজ করবে? অবশ্যই ড্রাইভিং ফোর্সের উল্টা দিকে কাজ করবে, রাইট? হুম হুম আচ্ছা যদি ব্রেকিং ফোর্স উল্টা দিকে কাজ করে, বলছে যে এখনো তোমার হচ্ছে যে রেজিস্ট্যান্স ফোর্স গুলো আনচেঞ্জ আছে, মানে হচ্ছে এখানে আমাদের 700 নিউটন আছে, এখানে হচ্ছে আমাদের 300 নিউটন আছে, বুঝতে পারছি? জি এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এখন আমরা এটা লিখতে পারি না, যদি স্ল্যাক হয়ে যায়, যখন স্ল্যাক হয়ে যায় তখন কি এটার কানেক্টেড পার্টিকেল সিস্টেম হিসেবে কাজ করবে? না আচ্ছা তো কানেক্টেড পার্টিকেল সিস্টেম হিসেবে যদি কাজ না করে তাহলে আহ, তাহলে আমি এটা কি লিখতে পারি যে 1200, তখন এটা ডিসিলাইট হচ্ছে কি, এটা ডিসিলেশন মানে কোন রেটে হয়েছে এটা বের করতে পারি? হ্যাঁ এটা ডিসিলেশন কোন রেটে হয়েছে? হ্যাঁ তাহলে হচ্ছে যে আমি এটা বলতে পারি যে তোমার হচ্ছে যে কত এখানে 1200, 12 এটা কত ছিল আমাদের 1200 না, এটা ছিল 36, এটা ছিল হচ্ছে 1200, হ্যাঁ 1200 এটা ছিল 3600 কেজি। সো আমি লিখতে পারি 1200 এ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে জাস্ট মাইনাস 300 বলতে পারি, আচ্ছা কারণ অন্য সাইডে তো কোনো ইয়া নাই, মানে ড্রাইভিং ফোর্স নাই, শুধু এদিকে রেজিস্ট্যান্স ফোর্সে কাজ করতেছে, মানে ড্রাইভিং ফোর্স অত ড্রাইভিং ফোর্স জিরো, তো 0 মাইনাস 300 হুইচ ইজ অলসো অ্যাকচুয়ালি মাইনাস 300, রাইট? তাহলে এই জন্য আমি জিরোটা লিখলাম না, হুম তাহলে 0 আর 0 এখান থেকে এটা ক্রস আউট করে দিলাম, তাহলে এ হচ্ছে কত মাইনাস 3/1200, মানে সরি 12, তাহলে কত মাইনাস 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি ডিসিলেশন পেলাম না? জি এখন ডিসিলেশন এটা হয়েছে, বাট ভ্যানের জন্য তাহলে কি কাজ করতেছে? ভ্যানের জন্য এই ব্রেকিং ফোর্স আর এটা মিলে কাজ করতেছে না, আচ্ছা তো সেটাও তো আমাকে সেম ডিসিলেশনটা দিবে না? হুম আচ্ছা সো তাহলে হচ্ছে যে এটা কখন, মানে না এখানে টেনশন, মানে এটা কখন ব্রেকিং ফোর্সটা অ্যাপ্লাই যতক্ষণ হচ্ছে ততক্ষণের জন্য, কিন্তু মানে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যখন স্ল্যাক হয়ে গেল তখন আর এটা কানেক্টেড সিস্টেম নাই, মানে প্রথমে কিন্তু মানে যখন তুমি ব্রেকিং ফোর্স দিচ্ছিলা তখনও দে আর কানেক্টেড, বাট ওকে বলছে যে মিনিমাম কত ব্রেকিং ফোর্স দিলে ইট উইল বিকাম স্ল্যাক, হুম
বুঝতে পারছি? তাহলে এইটা যে তখন মানে কানেক্টেড অবস্থায় এখানে যে এক্সেলারেশন, এটার জন্য যে ডিসেলারেশন হচ্ছে, এটার জন্য সেম ডিসেলারেশন হবে না? বিকজ দে আর কানেক্টেড পার্টিকেলস, রাইট? জি তাহলে তখন আমি লিখতে পারি যে হচ্ছে তোমার 3600 টাইমস হচ্ছে -1/4, দ্যাট ইজ ইকুয়াল টু ড্রাইভিং ফোর্স নাই, তাহলে মাইনাস কত ব্রেকিং ফোর্স হচ্ছে -700 বলতে পারি? এটা বলতে পারি? জি জি দুইটাই তো সেম এই ডিরেকশনে, এই জন্য মাইনাস। আর এখানে তাহলে এটা কত, এটা ক্রস আউট করলে -900, রাইট? তো -900 ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস নিয়ে তুমি ব্রেকিং ফোর্স প্লাস হচ্ছে 700 লিখলাম, তাহলে মাইনাস মাইনাসে ক্রস আউট, তাহলে ব্রেকিং ফোর্স হচ্ছে মিনিমাম ব্রেকিং ফোর্স যেটা, সেটা হচ্ছে কত 900 - 700 উইচ ইজ 200 নিউটন। বোঝা গেছে? বোঝা গিয়েছে? আচ্ছা এটা পারো নাই নিশ্চয়ই? না এটা পাই বুঝছি আমি। আচ্ছা, তারপরে যাব পরেরটাতে। জি জি আচ্ছা, এখানে বলছে the diagram shows a semicircular track ABC of radii 1.8 meter which is fixed in a vertical plane. The points A and C are the same horizontal level and the point B is at the bottom of the track. এই যে এখানে, ঠিক আছে? The section AB is smooth and section BC is rough. AB হচ্ছে smooth, AB এটা হচ্ছে আমাদের স্মুথ, বুঝতে পারছি? এতটুকু হচ্ছে আমাদের স্মুথ আর এইটুকু হচ্ছে আমাদের রাফ। আচ্ছা, the point B is the bottom of the track. Okay. A small ball is released from A, মানে যে এখান থেকে স্মল রিলিজ করা হয়েছে. Show that the speed of the block of the B is at 6 meter per second. আচ্ছা, তাহলে এখান থেকে ভার্টিক্যাল হাইট কত? এই যে এটা যে ভার্টিক্যাল হাইটটা, এটা কত? 1.8 এটা 1.8, রাইট? তাহলে এই পয়েন্টে এতে অ্যাট এ আমাদের জিপি কত? জিপি হচ্ছে mgh, রাইট? এইটার স্পিডটা এখানে আসবে না? যখন এটা আসবে তো লোয়েস্ট পয়েন্ট, তখন কি কোনো জিপি থাকবে? না না তাহলে তো আমরা কি বলতে পারি আমাদের হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু mgh, এম আর এম ক্রস আউট করে ফেললাম, তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh, দ্যাট মিনস ভি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2gh, তাহলে ভি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2 টাইমস 10 টাইমস h হচ্ছে আমাদের কত 1.8, কত আসে এটা? 18 next to 36, ঠিক আছে? স্কোয়ার রুট অফ 36, তার মানে হচ্ছে v is equals to 6 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটরও লাগে নাই, ওয়াও। পরেরটা যাব? জি এটা পারো নাই নিশ্চয়ই। A block comes to instantaneously rest for the first time at a height of 1.2 meter above the level of B. The work done against the resistance force during the motion of the block from is 4.5 joules. Find the mass of the block. মানে এখান থেকে এই পর্যন্ত উঠার আগে লেটস সে এটা তো 1. এটা কত ছিল আমাদের? বেসিক্যালি 1.8, এখান থেকে 1.2 উঠছে, মানে 1.8, এটা হচ্ছে 1.2 উঠছে, এই পর্যন্ত উঠে এটা থেমে গেছে, মানে এই যে এতটুকু হাইট হচ্ছে 1.2, এই জায়গাটায় থেমে গেছে, বুঝতে পারছি? এই জায়গাটা যখন থামছে, এটা তারপর বলছে কি, এই ইনফরমেশনটা দিয়ে বলছে যে আমার এবং এই পর্যন্ত যেতে যেতে, এই যে এই পর্যন্ত যেতে যেতে আমার 4.5 জুলস আসলে লস্ট হয়ে গেছে টু ওয়ার্ক ডান বাই, মানে এগেইনস্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? জি মানে রেজিস্ট্যান্স ফোর্স, এখানে একটা ফোর্স দিয়ে রেজিস্ট্যান্স কাজ করতেছে, যেহেতু রাফ তার মানে ফ্রিকশন আছে, ফ্রিকশন এক ধরনের রেজিস্ট্যান্স ফোর্স, ওটা কাজ করতেছে। সো এখন আমাদের ইয়েটা কি, কি বলে, ম্যাথ বলছে, রাইট? তো যখন এই জায়গায় আসে তখনও তোমার একটা mgh আছে না? সেটা এটা আমরা বের করতে পারি না? মানে আমাদের mgh আর এখানে সে তার কোনো কাইনেটিক এনার্জি নাই, আছে? আচ্ছা, সো এইখানের যে কাইনেটিক এনার্জি প্লাস এইটা মিলে হচ্ছে আমাদের মানে সরি এখানে যে কাইনেটিক এনার্জি, এই পুরোটা মধ্যে 4.5 ইউজ হয়ে গেছে এন্ড দেন রিমেনিংটা জিপি পাইছে, এটা কি বলতে পারি আমরা? তাহলে কি আমি লিখতে পারি যে KE at B is will be equals to
তোমার ওই পয়েন্টটাকে কি নাম দিই, এটা সি নাম দিচ্ছে তো আমরা এটাকে 1.2. এটাকে ডি নাম দিলাম, ঠিক আছে? Oh, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু এমজিএইচ, মানে সরি, জিপি জিপি এট ডি প্লাস হচ্ছে আমাদের ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স, ওই কথাটা বলতে পারি, ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স, এই কথাটা বলতে পারি। জি, তাহলে আমরা হাফ টাইমস ম্যাস টাইমস আমাদের কত ওই জায়গায় কত ছিল 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু এম জি এইচ কত আমাদের 1.2 প্লাস হচ্ছে আমাদের এটা কত ছিল আমাদের বলো, ওয়ার্ক ডান 4.5, 4.5, তাহলে এটা 36, এটা কত 18 এম ইজ ইকুয়ালস টু এটা 1.2 টাইমস 10 কত 12 এম প্লাস হচ্ছে কত 4.5 বলা যায়, তাহলে 6 এম ইজ ইকুয়ালস টু 4.5, তাহলে m ডিভাইডেড m ইজ ইকুয়ালস টু 4.5 ডিভাইডেড বাই 6 বলো কত হয়? 3/4. 3/4 or 0.75 কেজি। খুব ডিফিকাল্ট ছিল ম্যাথটা, না, তাহলে তাহলে কি ছিল? যে আচ্ছা, যাও আরো ঘুরো, ঘুরতে থাকো। আরে এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম রেস্ট, না ওই যে বললাম ফ্রেন্ডদের সাথে গিয়ে ইত্যাদি করো, পরে আবার উঠো বয়ে আবার ফোনও ধরো না। এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম রেস্ট, সামিয়াদের বাসায় ইত্যাদি করতে কে গেছিল? আমি, হ্যাঁ, ওইটাতে গেছি, আবার হ্যাঁ, ফোন ধরি। মানে মানে তুমি ধরো না, তোমার বান্ধবী, তুমি ধরছো, তোমার বান্ধবী ভয় ধরে নেই। ওইটা তোর ব্যাপার। সাইক্লিস্ট স্টার্টস ফ্রম, এখন ওরা তো পাচ্ছি না, এখন তোমার বকা শুনতে হবে, তুমি গিয়ে বকা এসকেলেট করে দিও, ঠিক আছে? A cyclist starts from rest at a point A and travels along a straight road AB, coming to rest B. The displacement of the cyclist from A at time t seconds after start s meter is given. It is a displacement equation. Show that distance AB is তোমার হচ্ছে AB is 250 মিটার। এখন এ বি বের করার জন্য আমি তো লাস্টে বি পয়েন্টে কি আমি এটা জানি, টাইমটা জানি, বাট ওইটুকু জানি যে ওই সময় সে বি পয়েন্টে রেস্টে আসছে, রাইট? তারপরে ওই সময় ভেলোসিটি জিরো, তাহলে আমি প্রথমে আসে ভিটা বের করি, ভি কি আমাদের ডিএস ওভার ডিটি, এটা না আমাদের ভি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0.004 টাইমস এটা কত 2 টাইমস 75, মানে কত হবে আমাদের এটা 150 টি মাইনাস 3 টি স্কোয়ার, এটা হবে না? So কি লিখবো, when v is equals to 0 that implies only 150 t minus 3t squared equals to 0. So এখান থেকে 3t কমন যায়, তাহলে কত থাকে আমাদের এটা 50 minus t squared, এটা না? জি, 50 minus t, না, টি 50 minus t হ্যাঁ, টি is equals to 0, তাহলে একটা ভ্যালু আসে হচ্ছে t is equals to 0 আর একটা ভ্যালু আসে t is equals to 50, রাইট? তাহলে আমি এখন কি করবো, বেসিক্যালি s50 টা বের করবো, যে তাহলে ডিসপ্লেসমেন্টটা পাবো, তাহলে কত 0.004 টাইমস হচ্ছে 75 টাইমস হচ্ছে 50 স্কোয়ার্ড মাইনাস 50 কিউবড, বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো ভ্যালুটা বলো কত আসছে। হেল্প করবো এটার মধ্যে আরো সিম্পলিফাই করতে, দেখো 0.004 50 স্কোয়ার, আমরা 50 স্কোয়ার কমন নিতে পারি, রাইট? 50 স্কোয়ার কমন নিলে এখানে আসে হচ্ছে 75 মাইনাস 50 মানে হচ্ছে টাইমস 25, আচ্ছা, 250, 250, ঠিক আছে, 250 মিটার। বলছে এখানে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য সাইক্লিস্ট, এখন ম্যাক্সিমাম ভেলোসিটি কিভাবে পাবো, ম্যাক্সিমাম ভেলোসিটি কে জিরো থাকে, which term remains zero at maximum velocity? Maximum velocity is one kind of acceleration zero. Reason টা কি, one maximum velocity and minimum velocity both are a kind of constant and fixed velocity, right? So আমি লিখবো হচ্ছে at max velocity আমাদের acceleration is equal to zero. That implies, এবার হচ্ছে acceleration আমাদের বের করতে হবে, v কত ছিল, v পেয়েছিলাম আমরা কত 0.004 t minus 3t squared, এটা পেয়েছিলাম, রাইট? হ্যাঁ, a কি, a হচ্ছে dv over,
হোয়াট 150 v ও আচ্ছা আচ্ছা ভি হচ্ছে 150t, হ্যাঁ ঠিক আছে 150t মাইনাস কত জানি 3t স্কোয়ার, t 3d cube 3t স্কোয়ার্ড। তো এই যে দেখো এই যে কেমনে ভেলোসিটি না এটা, wait আমরা তো এস কিউব তো এস এর মধ্যে ছিল, এস এর মধ্যে বসাইছিলাম এই জন্য ভেলোসিটি। বুঝছি তাহলে এটা কি আসছে স্যার 0.004, এটা কত 150 মাইনাস কত হবে 60, রাইট? তাহলে at a is equals to 0, that implies 60 is equals to 150, so t is equals to 150 divided by 6 কত আসে 25, ঠিক আছে? জি এটা আসে হচ্ছে আমাদের 25 সেকেন্ডস। সো 25 সেকেন্ড যদি হয়ে থাকে তাহলে আমরা বলছি ভেলোসিটির ইকুয়েশন, তাহলে 25 সাবস্টিটিউট করবো, তাহলে ভেলোসিটি ইকুয়েশন কত 0.004 টাইমস হচ্ছে আমাদের কত 150 টাইমস 25 মাইনাস 25 মাইনাস 3 টাইমস 25 স্কোয়ার্ড। বুঝতে পারছি? দেখা করে করো। হ্যাঁ 15/2 মানে 7.5, তার মানে হচ্ছে ভেলোসিটি ম্যাক্স ভেলোসিটি হচ্ছে আমাদের কত 7.5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? জি পরেরটা যাবো একটু দাঁড়াতে আবার কি লিখে নে আল্লাহ দে আল্লাহ। ওকে শেষ তারপর হচ্ছে আমাদের কততে যাবো এখন আমরা, কোশ্চেন নাম্বার 4 শেষ করলাম না, কোশ্চেন নাম্বার 5 এ যাবো। এই যে কোশ্চেন নাম্বার 5, ফাইভের দুইটা পার্ট আছে। আচ্ছা আগে একটা পার্ট করে এই বলেছে রেলওয়ে ইঞ্জিন অফ ম্যাস 75,000 kg is moving up a straight hill inclined at an angle alpha to the horizontal where sin alpha is equal to 0.01, sorry. The engine is traveling at a constant rate of 30 meter per second. The engine is working at 960 kilowatt. There is a constant racing force to the motion. Find the resistance force. আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাকে এখানে খেয়াল করে দেখো, কনস্ট্যান্ট স্পিড বলেছে না, কনস্ট্যান্ট স্পিডের সময় কি আমাদের ড্রাইভিং ফোর্স উইল বি ইকুয়ালস টু রেজিস্ট্যান্স, মানে অল রেজিস্টিভ ফোর্সেস, রাইট? জি তো এখানে একটাই বলছে রেজিস্ট্যান্স ফোর্স আছে, তাহলে এখন ড্রাইভিং ফোর্স আমরা কিভাবে পেতে পারি, আমরা পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি, রাইট? পাওয়ার কত 960 টাইমস হচ্ছে 10 to the power 3, দ্যাট ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স বের করতে চাচ্ছি, ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের হচ্ছে 30, তাহলে হচ্ছে যে এটা কত আসছে আমাদের, এটা driving force is equals to 960 times 10 cubed divided by 30 কত আসে বল? 32,000 হ্যাঁ 32,000 রাইট। আচ্ছা জি 32,000। এখন কাহিনী কিন্তু এখানে শেষ হয় নাই, কেন বলতো, আমি এখানে যেটা দিছি মানে ওইখানে আরো একটা টাইপের রেজিস্টিভ ফোর্স আছে, মানে রেজিস্টিভ ফোর্স মানে নট রেজিস্ট্যান্স ফোর্স, মানে উল্টা ডিরেকশন আরো একটা ফোর্স আছে, বলতো কি? যখন আপ দা হিলে যাচ্ছ, হ্যাঁ যখন আপ দা হিলে যাচ্ছ ড্রাইভিং ফোর্স তো এদিকে কাজ করতেছে, রাইট? তার উল্টা দিকে সবগুলাই তার রেজিস্টিভ ফোর্স হিসেবে কাজ করতেছে, তো রেজিস্ট্যান্স ফোর্স প্লাস হচ্ছে আমার একটা এমজি সাইন থিটা, তাহলে আমি কি লিখতে পারি, আমাদের ড্রাইভিং ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা, তাহলে এখানে এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে? ড্রাইভিং ফোর্স এমজি সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স, তাহলে শুধু রেজিস্ট্যান্স ফোর্স কি আসে, রেজিস্ট্যান্স ফোর্স হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স মাইনাস এমজি সাইন থিটা, রাইট? ড্রাইভিং ফোর্স কত পেয়েছি 32,000 মাইনাস এমজি হচ্ছে আমাদের কত ছিল এখানে 75,000 টাইমস হচ্ছে 10 টাইমস হচ্ছে 0.01, কত আসে এখন এটা 75,000 কিন্তু এটা, সরি ঠিক আছে, কত আসে? আচ্ছা 32,000, আমি বললাম না একটা করে জিরো কম লিখতেছি, তুমি কিছু বলতেছো না, 32,000 ছিল না।
আচ্ছা 24,500 আচ্ছা 24,500 নিউটন, বোঝা গেছে? জি এটা আমাদের রেজিস্ট্যান্স ফোর্স। পরেরটা যাব। জি পরে বলছে আমাদের এখানে the engine comes to a section of the track in which it is horizontal. At the start of the section, the engine is traveling at 30 meters per second, and the power of the engine is now reduced to 900 kilowatt. The resistance to the motion is no longer constant, but in the next 60 seconds, the work done against the resistance force is. The engine comes to a section of track which is horizontal. At the start of the section, the engine is traveling 30 meters per second. মানে হচ্ছে এখানে ধরো এই জায়গায় আছে 30 মিটার পার সেকেন্ডে সে এটা যাচ্ছে, ঠিক আছে? 30 মিটার পার সেকেন্ড এখানে। বা পাওয়ার অফ দ্য ইঞ্জিন ইজ নাও রিডিউস টু, এখানে তখন আমাদের কত 900 কিলোওয়াট। দ্য রেজিস্ট্যান্স টু দ্য মোশন ইজ নো লঙ্গার কনস্ট্যান্ট, সেটা রেজিস্ট্যান্স আর কনস্ট্যান্ট নাই। বাট ইন দ্য নেক্সট 60 সেকেন্ডস দ্য ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, তো ওয়ার্ক ডান, ঠিক আছে? নেক্সট 60 সেকেন্ড মানে টাইম কত আমাদের? টাইম হচ্ছে 60 সেকেন্ডসে। তোমার হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট তোমার রেজিস্ট্যান্স ফোর্স, সেটা হচ্ছে 46,500 কিলো জুলস। এতগুলো ইনফরমেশন আছে। বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন এট দ্য এন্ড অফ 60 সেকেন্ড। এখানে ভি ইজ ইকুয়ালস টু ওয়াট। বুঝাইতে পারছি? জি কোশ্চেনের মানে পিকচারের মধ্যে কোশ্চেনে বুঝাইতে পারছি? জি সো ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স কি আমাদের বলতো? মানে আমাদের ওই যে আমাদের যে পাওয়ারটা আসলে কি বলতো? ড্রাইভিং ফোর্স, রাইট? Then টাইমস ভেলোসিটি, এইটুকু তো মানতেছি। হ্যাঁ আচ্ছা, পাওয়ার মানে কি? power one মানে পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম, রাইট? ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম। আর হচ্ছে ড্রাইভিং ফোর্স। ভেলোসিটি কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম না? তো টাইম আর টাইম তো কেটে যাচ্ছে। এটাকে আর কিভাবে ডিফাইন করা যায়? আচ্ছা পাওয়ার আর পাওয়ারের আচ্ছা পাওয়ার এটা লিখি, পাওয়ারের ডেফিনেশনটা এইভাবে লেখা যায় না? পাওয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম, এটা বলা তো যায় নাকি? ওইটাই তো আমরা করতেছিলাম। ধরো যেটা ড্রাইভিং ফোর্স, খেয়াল করে দেখো, ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম না? জি সো ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, তাহলে হচ্ছে যে আমাদের এটা কি? আমাদের এটা পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স হচ্ছে এক ধরনের ড্রাইভিং ফোর্স আছেই, তারপর হচ্ছে ডিস্টেন্স হচ্ছে ডি, আর এটা হচ্ছে টাইম। এখন এই যে ফোর্স টাইম ডিস্টেন্স কি? ওয়ার্ক ডান না? তাহলে আমি কি বলতে পারি? ওয়ার্ক মানে তোমার হচ্ছে যে ওয়ার্ক ডান পিটি, তাহলে পিটি আসলে কি আসতেছে? পিটি ইজ ইকুয়ালস টু এই দেখো এই যে ড্রাইভিং, এটাকে লিখতে পারি আমরা ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, এই কথাটা লিখতে পারি। আচ্ছা এই যে পি টাইমস টি, রাইট? তাহলে পাওয়ার আমাদের কাছে কত আছে? 900 কিলো জুলস মানে 10 টু দি পাওয়ার 3। ডিস্টেন্স পেলাম হ্যাঁ, ডিস্টেন্স পেলাম মানে ওয়ার্ক ডান ও আচ্ছা, তো ড্রাইভিং ফোর্সটা লিখলেন ড্রাইভিং ফোর্স মানে কি? এইটাই তো ওয়ার্ক, মানে এই জিনিসটাই তো ওয়ার্ক ডান। আর ড্রাইভ ফোর্স টাইমস ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স টাইমস ডিস্টেন্স না? এফডি। এই যে এই যে দুইটা ভেক্টরের এই যে ফোর্স, এটা ফোর্স আর এটা ডিসপ্লেসমেন্ট, এদের কি ডট প্রোডাক্ট না? জি 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 সো আমি তো সেটাই লিখলাম, ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, এই কথাটা মানে তো এটা। জি বুঝছি টাইমস হচ্ছে আমাদের এখানে কত? 60। টি এর টাইম কত ছিল? 60। সো দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স। কত আসে? কত আসে? 554 times 10 to the power 6 তাহলে এটাকে আমি 5.4 টাইমস 10 টু দি পাওয়ার 7 জুলস লিখে ফেললাম, ঠিক আছে? জি সো দিস ইজ ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স। ওই পুরা ট্র্যাকে মানে এই যে তোমার এই এতটুকু যাইতে টোটাল ওয়ার্ক ডান এটা, রাইট? এর মাঝখানে এই এতটুক কার কাছে চলে গেছে? রেজিস্ট্যান্সের কাছে। এটা পুরোটাই সোর্স, রাইট?
আরেকটা সোর্স আছে, সেটা কি এটা? হ্যাঁ তাহলে আমার এখানে আমি লিখতে পারি, এখানে সোর্স আছে হচ্ছে তোমার, আচ্ছা ফাইনালটা লিখি, ফাইনালটা হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস আরেকটা কি আছে, রেজিস্ট্যান্স ওয়ার্ক ডান কত, 46500। দেখা যায় না। এই দেখো এই যে এটা আমি কি ফাইনালটা লিখতেছি, মানে ফাইনালে কি হয়েছে, ফাইনাল যে একটা কাইনেটিক ভেলোসিটি আছে আর এটা ইউজ হয়ে গেছে, রাইট? দ্যাট উইল বি ইকুয়ালস টু ইনিশিয়াল কে, মানে হচ্ছে হাফ টাইমস এম টাইমস 30 স্কোয়ার্ড প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই রেজিস্ট্যান্স ফোর্স, মানে হচ্ছে সরি ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, মানে 5.4 টাইমস 10⁻⁷। বুঝতে পারছি? জি এখন এটাকেও দেখো, এটাকে কি 4.65 টাইমস 10⁻⁷ লেখা যায় না এটাকে? হ্যাঁ তাহলে হাফ টাইমস আমাদের এম কত, এম হচ্ছে 75,000 না, অরিজিনালি কত ছিল, 75,000, হ্যাঁ 75, 75 হ্যাঁ 75,000 ছিল। তাহলে হচ্ছে 75,000 ভি স্কোয়ার্ড, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস 75,000 টাইমস হচ্ছে আমাদের 30 স্কোয়ার্ড 30 স্কোয়ার। প্লাস হচ্ছে এটাকে লিখতে পারি, দেখো তো 5.4 মাইনাস 4.65 টাইমস হচ্ছে 10⁻⁷ লেখা যায়? জি তাহলে তুমি এখন আমাকে এখানে বলো, এটা এটা কত আসছে, 75,000 ডিভাইড বাই 2 কত আসে? 37,500 37,500 ভি স্কোয়ার উইল বি ইকুয়ালস টু, এই ভ্যালুটা কত আসে বলো? 3375 চারটা জিরো 33750000 প্লাস এটা কত আসে? 75 আচ্ছা এটাকে আরো সিম্পল ক্যালকুলেশন দেখাই, হ্যাঁ এটা মানে আমার কাছে ভালো লাগতেছে, মানে মনে হচ্ছে যে অনেক বেশি ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। এটাকে আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেটা হাফ এম, এটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, 30 দ্যাট ইজ ইকুয়ালস টু, ওইখানে কত ছিল আমাদের, কত 5.4 মাইনাস 4.65 টাইমস 10⁻⁷ বলা যায়? জি এখন দেখো তো এই ভ্যালুটা কত হয়, আর এখানে হচ্ছে 37, এটা হচ্ছে হাফ টাইমস মানে 75,000 37500 টাইমস হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই ভ্যালুটা কত হয়? 75 আচ্ছা হোয়াট, পাঁচটা জিরো হ্যাঁ কত, 75 পাঁচটা জিরো 75 5টা 0, 1 2 3 4 5, মানে 1 2 3 4 5 6, 7.5 টাইমস 10⁻⁶ লিখতে পারতাম, রাইট? আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে এটা এটা কেটে দিলাম, এখানে এটা এটা কেটে দিলাম, তাহলে কত আসে আমাদের, ভি স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 75000 ডিভাইডেড বাই 375, কত আসে দেখো তো, 200 এটা 200, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 900 প্লাস 200, রাইট? তাহলে জি ভি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 900 প্লাস 200, কত আসে ভ্যালুটা? না কোথাও ভুল হয়েছে তাহলে না একবার করে বলো, ভুল হয় না, তুমি বলো কত আসে। 104.88 হোয়াট? ওইটাই আমি বলছি না 1100 কে স্কোয়ার রুট করলে 1044 হবে কেন, কি কথা কথা বলছো মিটার তুমি? তুমি ঠিক আছে, 33.17 33.17 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেটা হচ্ছে আমি লেখা যায় হচ্ছে 33.2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? হচ্ছে যাবো পরেরটায়। জি এটা কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, a block of mass 5 kg is held equilibrium near a vertical wall, এই যে এটা, by two light strings and a horizontal force of x magnitude, এই যে এটা, as shown in the diagram. The two strings in both inclined 60 degree to the vertical. Given that x equals to 100, find the tension in the lower string. So এইটাকে ইকুয়াল হবে না, কারণ কি এটার সাথে কিন্তু এখানে একটা আমাদের 50 নিউটনের কাজ করতেছে, বুঝতে পারছি? এই জন্য এটা ইকুয়াল হবে না। আসলে এটাকে আমি T1 দিলাম, এটা T2 দিলাম। T1 টা আমার লোয়ার কে রিপ্রেজেন্ট করতেছে, T2 টা আমাকে আপার কে রিপ্রেজেন্ট করতেছে। অর তুমি ইউ ক্যান আরো TL আর TU দিতে পারি, আরো মানে প্রিসাইসলি বোঝানোর জন্য, রাইট? তাহলে এদিকে কি কাজ করবে, এদিকে হচ্ছে, আচ্ছা এটা যদি 60 হয় তাহলে এটা 30 না,
হুম, কারণ এটা এখানে তো 90 ডিগ্রি হচ্ছে, রাইট? জি, এখানে তো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এদিকে, তাহলে এই উপরের দিকে কি কাজ করতেছে? টি ইউ, বলো, টি ইউ MGT, সাইন 30, sin, আর এই ডিরেকশনে কত কাজ করতেছে? 50, making sure. T 50, sin 60. Wait, 50 কাজ করতেছে, প্লাস আরেকটা sorry, কত? sorry. আরেকটা কত? হ্যাঁ, আরেকটা আছে। ঠিক আছে, তুমি যেটা বলছো 50 তে কাজ করছে, আরেকটা কত আমাদের? টি এল, মানে T, টি এল, এটাও তো 30, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে টি এল সাইন 30, বলতে পারি? জি, তাহলে এখন আমি এটাকে লিখতে পারি যে টি ইউ সাইন 30, দ্যাট উইল বি ইকুয়ালস টু টি এল সাইন 30 প্লাস হচ্ছে 50, বলা যায়? হুম, আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে সাইন 30 হচ্ছে হাফ, তাহলে হাফ টি ইউ ইজ ইকুয়ালস টু হাফ, হাফ টি এল প্লাস 50, তাহলে 2 দিয়ে টাইমস করলে আমি কি লিখতে পারি? টি ইউ ইজ ইকুয়ালস টু টি এল প্লাস 100, বলা যায়? এটা 1 নম্বর ইকুয়েশন। হুম, আর এইটা বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের এখন 100 নিউটন। তাহলে এদিকে কি কাজ হচ্ছে? এদিকে হচ্ছে টি ইউ cos 60, আর এটা কত? টি এল cos 60, রাইট? হুম, তাহলে আমি লিখতে পারি হচ্ছে আমাদের কত? টি ইউ cos 60 প্লাস হচ্ছে আমাদের কত? টি এল cos 60 ইজ ইকুয়ালস টু 100। এখন আমি cos 60 কমন নিলে আবার এখানে কত আসে? টি ইউ প্লাস টি এল ইজ ইকুয়ালস টু 100, বলা যায়? জি, টি ইউ কত? টি এল প্লাস 100 না? হুম, তাহলে এটা সাবস্টিটিউট করে দিই, cos 60 হচ্ছে স্কয়ার রুট 3/2, এখানে কত? টি এল প্লাস 100 ইজ ইকুয়ালস টু আমাদের 100, বলা যায়? ওখানে TL ছিল তো, হ্যাঁ, একটা টি এল ছিল, এটা দিতে গিয়া তাড়াতাড়ি লিখতে গিয়ে, এখানে হচ্ছে টি এল প্লাস 100, 100, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের এখানে 100, বলা যায়? হুম, তাহলে এখন এটা কত? 12 প্লাস 100, তাহলে 2 কমন নেওয়া যায়, স্কয়ার রুট 3 হুম, ডিভাইড বাই 2, 2 কমন নিলে আমাদের কত? টি এল প্লাস 50 ইজ ইকুয়ালস টু 100, রাইট? হুম, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে টি টু টি এল যেটা আমি লোয়ার স্ট্রিং যেটা, এটা হচ্ছে কত? 100 বাই over square root 3, 100 ওভার স্কয়ার রুট 3 মাইনাস 50। minus 50. এটা হচ্ছে এক্সাক্ট ফর্মে, আচ্ছা, এটা হচ্ছে এক্সাক্ট ফর্মে, বাট আমাকে তো এক্সাক্ট ফর্মে রাখতে হবে, এরকম কোনো ইয়া দিছে? না, তাহলে এটা কত আসে বলো? 7.735. 7.735 নিউটন, which is equivalent to 7.74 নিউটন। বুঝতে পারছি? হুম, আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর দ্য ব্লক রিমেইন ইকুইলিব্রিয়াম ইন দ্য পজিশন শোন। তাহলে আমি একটু পিকচারটা নিয়ে আসি, আগের পিকচারটাকে এখানে আমি অনেক কিছু রিমুভ করে দিই, ঠিক আছে? আমি পিকচারটাকে নিয়ে আসি। এখানে বলতেছে আমাকে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর দ্য ব্লক রিমেইনস ইকুইলিব্রিয়াম। এখন এটা তো ম্যাথ তো আছে, রাইট? হুম, তো তুমি যদি এখন আহ, হুম, হ্যাঁ, কি বলো? না, না, ঠিক আছে, ঠিক আছে, সো এখন এটা বলছে লিস্ট ভ্যালু হইতে হলে কি সাপোর্ট কমাইতে হবে না? এখন আমাদের অপশন আচ্ছা, আছে, আমি এইটা কেটে দিতে পারি আর এটা কেটে দিতে পারি, কোনটা কাটলে আমাদের লিস্ট হবে, এটা কিভাবে ডিসাইড করবো? হুম, এটা বুঝতে পারছো? এটার জন্য ছিল কি আমাদের টি ইউ, রাইট? এটার জন্য কি ছিল? টি ইউ একটা কম্পোনেন্ট, মানে টি ইউ কস কম্পোনেন্ট, কস 30। জি, এটার জন্য কি ছিল আমাদের? টি এল cos 6, no, 30, কস 30, রাইট? হুম, কস 30 এটা ছিল। তাহলে এখন কোন সিনারিওতে এই ভ্যালুটা লিস্ট হবে? লেটস সে আমরা একটা চিন্তা করি যে আমরা যদি এইটাকে কেটে দিই, তাহলে দেখো, এই যে এখানে যে ম্যাসটা ছিল, এই ম্যাসের ওয়েটটা 50 নিউটনকে, পুরাটা এখানকার একটা ইয়ে দিয়ে মানে সাপোর্ট করতে হবে না? হুম, আচ্ছা, তখন তখন এইটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে এক্স এর ভ্যালু আরো অনেক বেড়ে যাবে না? হ্যাঁ,
আর যদি আমি এইটা রিমুভ করি তাহলে তখন পিকচারটা কিরকম করে হচ্ছে, সরি আমি আমি কি বললাম, আমি সরি এটা তো বলিনি, সরি আমি বলছি যে কোনটা রিমুভ করবো। ধর আমি নিচেরটা রিমুভ করবো। আচ্ছা আমি আগে উপরেরটা রিমুভ করে দেখি। উপরেরটা যদি আমি রিমুভ করি, দুইটা একসাথে ফোর্স নিচের দিকে টানতেছে, মানে উপরটা যদি রিমুভ করি তাহলে ব্যাপারটা এরকম হয়। উপর থেকে রিমুভ করি তাহলে ব্যাপারটা এরকম হয় যে তোমার এখানে আছে, এখানে হচ্ছে যে ওর কম্পোনেন্ট আর এর কম্পোনেন্ট 50 E50, আর এটা হচ্ছে তোমার টেনশনের যে কম্পোনেন্টটা, টেনশনের সাইন থিটা কম্পোনেন্টটা, এই দুইটাকে একসাথে তোমার এটাকে কভার করতেছে। তাহলে এক্স এর ভ্যালু কি বেড়ে যাবে না? আর যদি এটা উল্টা হইতো তাহলে কি হইতো, যদি এখানে থাকতো স্ট্রিংটা আর এইটা রিমুভ হইতো, তাহলে তখন এই যে ওয়েট কম্পোনেন্টের কিছুটা, মানে ওয়েটকে কিছুটা নিউট্রালাইজ করতে পারি, এই যে টেনশনের যে সাইন কম্পোনেন্টটা, রাইট? তাহলে এই সিচুয়েশনে এক্স লিস্ট হবে। এটা কি বুঝতে পারছি কিনা আমরা? অতটা বুঝি নাই মনে, আমার কথাটা বুঝি। যখন এখানে থাকতেছে তখন এক্স কে সামাল দিতে হচ্ছে, দেখো নিচের এই দুইটাকেই সামাল দিতে হচ্ছে, এদেরকে কাউন্টার করার জন্য এই সাইডে কোনো ফোর্স নাই, বুঝতে পারছি? আর যখন আমার এখানে আমি এই স্ট্রিংটা বাদ দিচ্ছি আর শুধু এইটা রাখতেছি, তখন এই উপর দিয়ে কাউন্টার করার জন্য এইটা আছে। এবং আর যখন আমার এইটা ছিল তখনও কিন্তু এর একটা কম্পোনেন্ট ছিল, বাট এখন যখন আমি এটা বাদই দিয়ে দিছি তখন কিন্তু এই কম্পোনেন্টটা নাই। তখন অলরেডি এই যে ফোর্সটা এটাকে অনেকটা নিউট্রালাইজ করতেছে, তখন এই যে এই এক্স এর ভ্যালুটা সবচেয়ে কম হবে। এই জন্য বলছে লিস্ট ভ্যালু অফ এক্স। এখন কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি সিচুয়েশনটা চিন্তা করি। আমাদের এখানে টি, এটা যে এটা ছিল, এটা এখন একটাই নাম দেয়, এটা টি, ঠিক আছে? এটা একটাই নাম দেয়, একটা স্ট্রিং, তাহলে এটা টি। আর এখানে কি ছিল আমাদের 30, রাইট? তাহলে এদিকে কাজ করতেছে হচ্ছে 50, এই যে এদিকে কাজ করতেছে 50 আর এদিকে কাজ করতেছে হচ্ছে আমাদের টি সাইন 30, রাইট? টি সাইন 30, আর এইদিকে কাজ করবে হচ্ছে আমাদের এক্স। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথমে এই যে ভার্টিক্যাল গুলাকে ক্যালকুলেট করে আমি টি বের করতে পারবো না? আমি লিখতে পারি না টি সাইন 30 উইল বি ইকুয়ালস টু 50, বলা যায়? তার মানে কত আসবে? টি ইজ ইকুয়ালস টু 100 নিউটন আসতেছে, রাইট? আচ্ছা এখন তাহলে এদিকে কত আসবে আমাদের? 100 সাইন 30, এক্স শুড বি আমাদের 100 সাইন 30, বলা যায়? না সরি 100 cos 30, সরি 100 cos 30, 100 cos 30। তাহলে x is equals to 100 cos 30 স্কয়ার রুট 3 over 2, কথাটা হচ্ছে তাহলে কত? 50 স্কয়ার রুট 3। বুঝতে পেরেছি? ওকে, যাবো পরের ম্যাথে। ওকে একটু দাঁড়াও। আচ্ছা তারপরে হচ্ছে আমি যদি এখানে যাই, দেখো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? একটা স্লোপ আছে, the slope could be rough or plain, I don't know, let's read the question, ঠিক আছে? বলতেছে the particle p and q have mass m kg and 2 m kg, মানে আমাদের কাছে ম্যাসটা আননোন আছে। The particles are initially held at rest 6.4 meter apart on the same line of greatest slope of a rough plane. Rough plane আছে, ওকে ফাইন। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্লেনটা হচ্ছে রাফ, রাইট? দ্যাট মিনস এখানে ফ্রিকশনের অনেক বড় রোল থাকবে। At an angle alpha to the horizontal where sin alpha is 0.8, particle p is released from rest and slides down the line of the greatest slope. Simultaneously, particle q is projected up the same line of greatest slope at the speed of 10 meter per second. The coefficient of the friction between each particle and the plane is 0.6. আমাকে প্রথমে বের করতে বলে show that the acceleration of the q up the plane is minus 11.6 meter per second square. আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে আমাদের সাইন আলফা তো দেওয়া আছে, আমরা একটু কজ আলফাটা বের করে ফেলি। আমাদের সাইন আলফা হচ্ছে কত? 0.8। তো এটা বেসিক্যালি দুই ট্রায়াঙ্গেল ড্র করে করতে পারো, অথবা হচ্ছে cos alpha is equal to square root of 1 minus sin alpha whole sin square alpha, এটা দিয়েও করতে পারি আমরা। বুঝতে পারছি? যেভাবেই করি আমরা we will get the same value, মানে এটারই মানে আমি ট্রায়াঙ্গেলটাই প্রেফার করি। আর ট্রায়াঙ্গেলে বেসিক্যালি আমরা এইটাই করি, ঠিক আছে? এখানে আলফা, তাহলে 0.8 মানে কত? মানে 4/5, রাইট?
4/5 তাহলে Three. অপোজিট 4 এটা 5 so that must be 3 that gives us cos alpha is equals to 3/5 বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পেরেছি জি আচ্ছা সো এখন কিউ উপরের দিকে যাচ্ছে উইথ ইনিশিয়াল স্পিড 10 মিটার পার সেকেন্ড ওর আর কোনো ড্রাইভিং ফোর্স নাই বাট ফ্রিকশন ফোর্স ওটাকে ফ্রিকশন ফোর্স আর mg sin থিটা রাইট বুঝতে পারছি একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এখানে রেড দিয়ে দিই ফ্রিকশন ফোর্স ক্লিয়ার আর হচ্ছে যে হ্যাঁ আমাদের এখানে mg sin থিটা এই দুইটা তাকে অপোজ করতেছে রাইট তার মানে তার ডিসিলারেশন হবে এখন আমাকে সেই জন্যই বলছি এক্সিলারেশন ইজ ইকুয়াল টু -11.6 মিটার পার সেকেন্ড স্কয়ার সো এইখানে যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে আমাদের কি আমাদের যদি আমরা বলি নেট ফোর্স ঠিক আছে ফর কিউ নেট ফোর্স আচ্ছা এটার আগে আমি আরেকটা কাজ করি সিম্পলি সেপারেটলি আমরা mg sin থিটা আর এটা বের করে ফেলি আমাদের mg sin থিটা এই ভ্যালুটা কত হবে বলো তো ভ্যালুটা হচ্ছে m হচ্ছে আমাদের কত 2m ঠিক আছে 2m g times হচ্ছে 10 sin থিটা হচ্ছে আমাদের কত sin theta 4/5 4/5 তাহলে এটা ক্রস আউট করলে 2 তাহলে এটা কত 8 টাইমস 16m না ঠিক না হুম 16m হোয়াট অ্যাবাউট ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ আর ফ্রিকশন ফোর্স হচ্ছে আমাদের মিউ আর মিউ কত আমাদের বলে দিয়েছে 0.6 এই যে 0.6 মানে 6/10 এটাই লিখলাম ঠিক আছে আর কত আমাদের mg cos থিটা m কত আমাদের 2m ঠিক আছে জি কত আমাদের 10 আর এটা কি আমাদের cos থিটা কত আমরা পেয়েছি বলো 3/5 cos theta 3/5 আচ্ছা তাহলে এই 10 আর 10 ক্রস আউট হলো হুম তাহলে এটা কত আসছে দেখো তো এটা 36/5 36/5 মানে কত হয় 7.2 7.2m রাইট হুম তাহলে আমাদের যে নেট ফোর্স হবে ঠিক আছে আমাদের যে নেট ফোর্স হচ্ছে 2m টাইমস a আর দ্যাট ইজ ইকুয়াল টু 0 মাইনাস মানে 0 মানে কোনো ড্রাইভিং ফোর্স নাই এই দুইটার অ্যাডিশন কত 16 প্লাস হচ্ছে 7.2m বুঝতে পারছি জি এটা ক্রস আউট হচ্ছে তাহলে 16 প্লাস 7.2 কত হয় 23.2 23.2 ডিভাইডেড বাই 2 কত আসে 11.6 মাইনাস 11.6 সো আমাদের কি a is equals to minus 11.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড ঠিক আছে হুম আচ্ছা এখন তারপরে কোশ্চেনটা খুব নিরীহ হইলেও আই থিঙ্ক এটা খুবই মানে নিরীহ তো তোমরা বাংলা বুঝো না ইনোসেন্ট ঠিক আছে কি হাসলা কেন হ্যাঁ মানে খুব মানে বাংলা বুঝো excuse me হ্যাঁ না আই ওয়ান্ট এক্সকিউজ ঠিক আছে find the time for which the particles are in the motion before they collide acha so this question is মানে looks very innocent but actually it's very 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 complicated but কালকে স্যারের সাথে মুমসিদ স্যারের সাথে এটা কথা হচ্ছিল তখন স্যার আমাকে ক্লু দিল যে লাইক কেন আপনি মানে চিন্তা করবেন মানে এটার কয়েকটা পসিবল সিনারিও আছে এখন এই পসিবল সিনারিও কেন মানে আমি বললাম স্যার ফার্স্টে কিভাবে আসবে এই চিন্তাটা আমি কিন্তু স্যার বলি নাই স্যার সলভ কিভাবে করছে আমি জিজ্ঞেসলাম স্যার ফার্স্টে কিভাবে আমি চিন্তা করব যে মানে ওই পসিবল সিনারিওটা আসলে কি হবে প্রথমে একটা জিনিস দেখাই আল্লাহ রে ঠিক আছে দেখো দেখো প্রথমে হচ্ছে পি এদিকে যাচ্ছে রাইট আর কিউ এদিকে আসতেছে এগ্রি এবং তারা তাদের জার্নির মধ্যেই এখানে কোন একটা জায়গায় মিট করতে পারে এটা হচ্ছে খুবই কমন সিনারিও বুঝতে পারছি জি 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 বাট যদি ডিরেক্টলি পি এইভাবে পড়তো তাহলে তার এমজি মানে জি যদি ফ্রিকশন ছাড়া একদম ডাইরেক্ট ফ্রি ফল হইতো তাহলে তার কত থাকতো বলতো জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার রাইট জি বাট এখানে দেখো এই যে উঠতেছে এটা কিউ এটা ডিসেলারেশন কিন্তু ইজ এ ভেরি হাই ভ্যালু ইভেন লাইক গ্রেটার ম্যাগনিটিউড ইজ গ্রেটার দেন 10
হুম হুম তার মানে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি থেমে যাবে, খুবই কুইকলি এটা থেমে ও যাবে। এখান থেকে আসলে আসলে ক্লু যে আসলে কি থেমে যাওয়ার আগে তারা কলিশনটা হওয়া পসিবল। এই ভ্যালুটা যদি কম হইতো এত কিছু চিন্তা করতে হবে না। হুম -11.6 কিন্তু জি থেকেও বড় ম্যাগনিচিউডের একটা ডিসেলেশন হচ্ছে। আর এই জায়গায় জি পি যখন আসতেছে, পি এর না তো কোনো ইনিশিয়াল ভেলোসিটি আছে, জিরো আছে, পি আস্তে আস্তে নামতেছে, রাইট, এবং এভরি মোমেন্টে তার হুম ভেলোসিটি বাড়তেছে, এবং সে কিন্তু জি পাবে না, মানে জি তো পাবেই না কারণ এটা স্ল্যান্ট। যদি হুম ফ্রিকশন না থাকতো তাহলে তার এক্সেলেশন হইতো জি সাইন থিটা, ঠিক আছে, বাট এখানে হুম ফ্রিকশনও আছে, সো ডিরেক্টলি জি সাইন থিটাও হবে না, বুঝতে পারছি। তার আচ্ছা মানে আরো কমে যাচ্ছে, তাহলে পি এর এক্সেলেশন ইজ ভেরি স্লো কম্পেয়ার টু দ্য ডিসেলেশন অফ কিউ। সো দেয়ার ইজ এ হাইলি লাইকলি পসিবিলিটি যে কিউ রেস্টে যাওয়ার পরে তারা কোলাইড করবে, নট বিফোর। আমি কি আমার থট হুম প্রসেসটা বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি বুঝছি মানে মানে আমাদের একটা কোশ্চেন ছিল না যে লাইক হাউ উই লাইক গেট টু নো যে আসলে এটা থামবে না, এত টেস্ট করার কথা তো পরীক্ষার মাথায় আসবে না, বাট দ্য ক্লু ছিল দিস এনর্মাসলি জাইগান্টিক ভ্যালু অফ দ্য ডিসেলারেশন ডিসেলেশন। কেন এই হুম এত বড় ডিসেলেশন হচ্ছে, দেয়ার মাস্ট বি সামথিং গোয়িং রং, ও বুঝছি বুঝছি বুঝতে পারছি। তাহলে হুম তাহলে পুরো আসলে জিনিসটা কি হবে, পি এদিকে নেমে আসতে আসতে কি করবে, কিউ এখানে কিছু দূর উঠবে, বুঝতে পারছো, হুম উঠে এখানে স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাওয়ার পরে তখন আবার সে জিরো ভেলোসিটিতে আবার সে নিচের দিকে নামা শুরু করবে, হুম হুম বুঝতে পারছি। এন্ড এইবার কিন্তু সে আর তার ডিসেলেশন ওই 11.6 থাকবে না, তখন এই পি ও যেটা ছিল সে কি করবে, তার তো অলরেডি ইনিশিয়াল একটা ভেলোসিটি এই পর্যন্ত সে গেইন করে ফেলছে, এটা নিয়ে সে আরো আগে আয়সা লেটস এইখানে কোথাও তারা কোলাইডটা করবে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এখন এটা ম্যাথমেটিক্সে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, কনসেপ্টটা কি বুঝতে পারছি, কেন মানে আমার চিন্তা করা উচিত যে আসলে থেমে যাবে তারপরে। এখন স্টিল এটা তো মানে একটা পসিবিলিটির, হাইলি লাইকলি পসিবিলিটি, বাট এটাকে স্টিল আমাকে টেস্ট করে কিন্তু দেখতে হবে, হুম এটাকে স্টিল আমাকে টেস্ট করে দেখতে হবে। লেটস সে প্রথমে মানে যখন এটা কিউ থেমে যাচ্ছে, এখন টেস্টটা কিভাবে করব, কিউ যে থেমে যাচ্ছে সেই টাইমটা যদি টি1 হয়, তাহলে পি টি1 টাইমে মানে মানে কিউ যেটা থেমে যাচ্ছে, আমি কিউ এর রেসপেক্টে যেখানে কিউ যেখানে স্টপ হচ্ছে এই টাইমটা যদি টি1 হয়, তাহলে ওই টি1 হুম টাইমে আমরা একটা এস কিউ পাবো। আচ্ছা সেম টি1 টাইমে আমরা একটা এসপি পাবো। হ্যাঁ হ্যাঁ এন্ড ইফ তোমার হচ্ছে যে এসপি প্লাস এস কিউ লেস দেন 6.4 থাকে, তার মানে তারা মিট করে নাই, আচ্ছা বুঝতে পারছি। আর হ্যাঁ যদি গ্রেটার মানে যদি এক্স্যাক্টলি ইকুয়াল হয় মানে যখন থামছে তখনই হিট করছে, আর যদি গ্রেটার দেন হয় মানে হচ্ছে যে থামার আগেই হিট করছে, ঠিক আছে, তিনটা সিনারি বুঝতে পারছি। ও মানে যদি এরকম চিন্তা করো যে এসপি প্লাস এস কিউ এক্স্যাক্টলি 6.4 হইতো, তাহলে হচ্ছে যে কিউও থামছে আর পিও হিট করছে, মানে এই টাইম কিন্তু এই টাইমের রেসপেক্টে কথা বলতেছি। হুম আর যদি এরকম হয় যে তোমার এসপি প্লাস এস কিউ তোমার হচ্ছে যে গ্রেটার দেন 6.4 হয়, তার মানে হচ্ছে থামার আগেই পি নিচে নেমে চলে আসছিল এবং ওইখানে হিট করছে। বুঝছি So only for this একটু অ্যাবনর্মাল ডিসেলারেশন ভ্যালু আমাদেরকে এই টেস্টিং এর চিন্তাটা করতে হবে, হুম ক্লিয়ার? ওকে ওকে, নাও লেটস গেট টু দ্য পয়েন্ট। আমি বললাম যে লেট আফটার t1 সেকেন্ড, ঠিক আছে, কিউ হুম উইল মানে রিচ ইটস ম্যাক্সিমাম, ঠিক আছে, ইটস ম্যাক্স হাইট মানে ম্যাক্স স্ল্যান্ট হাইট, ঠিক আছে, হুম স্ল্যান্ট হাইট হোয়াট এভার, ঠিক আছে। জি তাহলে এখন তাহলে আমি যদি এটা লিখি তাহলে হচ্ছে যে আমি তো ইয়াটা জানি, ওর ডিসেলেশন এটা জানি, তাহলে হচ্ছে ওই সময় তার ফাইনাল ভেলোসিটি কত হবে বলো, জিরো, ম্যাক্স হাইটে জিরো হবে না, ও হ্যাঁ 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 তাহলে জিরো ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 10 স্কোয়ার্ড প্লাস 2 টাইমস মাইনাস 11.6, ঠিক আছে, হুম আমাদের এস এস, ঠিক আছে, এটা বের করতেছি কত আসে দেখো, জি তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 টাইমস 11.6 মাইনাস, তো
তাহলে এস চলে আসবে প্লাস 11.6 Yes. s is equals to 10 squared, so s is equals to 10 squared divided by 2 times 11.6 কত আসে রেজাল্টটা 4.310. 4 তাহলে এক্স্যাক্টলি যেহেতু 4.310 আছে আমি চাইলে এটাকে ডেসিমাল লিখতে পারবো অনলি 4.31 মিটার, রাইট? এটা কি পাইলাম আমরা আসলে এস কিউ পাইলাম, I should have written SQ. এখন এটা হইতে কতটুকু টাইম লাগছে সেই টাইমটা বের করি আমরা সেই টাইমটা আমরা তো বলে দিয়েছি যে t1 বলছি না, তাহলে v is equals to 0 is equals to u plus 80 এটা দিয়ে বের করবো আমরা, ঠিক আছে? তাহলে 0 is equals to u হচ্ছে 10 প্লাস হচ্ছে আমাদের কত মাইনাস 11.6 টাইমস হচ্ছে t1, তাহলে হচ্ছে t1 is equals to এটা এগেইন একটু একবারে লিখছে 10 ডিভাইড বাই 11.6 কত হয় 0.8620. 0.8621 সেকেন্ডস এটা বললাম, রাইট? আমাকে এখন দেখতে হবে এসপি কত হয়। এসপি প্রথমে এখন পি যখন নিচে নামতেছে তারও তো একটা ফ্রিকশন আছে, তাহলে তার একটা এক্সিলেশন হবে না, ডিফারেন্ট কাইন্ড অফ এক্সিলেশন হবে। পি এর ম্যাস আবার কি, আমাদের ম্যাস অফ পি হচ্ছে বেসিক্যালি অনলি এম, রাইট? তাহলে আমি পি এর জন্য যদি নেট ফোর্স আমরা লিখি, এটা হচ্ছে ফর পি, ঠিক আছে? আমাদের যে নেট ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে আমাদের, এগেইন এটার ইনিশিয়াল কোনো ড্রাইভিং ফোর্স নাই, মানে একটাই মানে একটা, হ্যাঁ, বাট এমজি সাইন থিটাটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে, রাইট? এমজি সাইন আলফা, থিটা আলফা না? আচ্ছা, তাহলে আমি আগে যে থিটা লিখছি তখন কিছু বলো না এখানে, যেখানে তো আচ্ছা অতটা ম্যাটার করবে না, এখানে তো লেখেই নেই এটা কজ আলফা ভ্যালু, আর লেখিনি, একটা জায়গায় লিখছিলাম, ঠিক আছে? সো এমজি সাইন আলফা মাইনাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, রাইট? তাহলে এটা কত m টাইমস আমাদের a অফ p দ্যাট ইজ ইকুয়ালস টু m প্রথম m টাইমস 10 টাইমস আমাদের এখানে কত ছিল 4/5 মাইনাস 0.6 মানে হচ্ছে 6/10, রাইট? m মানে হচ্ছে মিউ লিখছি, মানে এই ফ্রিকশন মানে হচ্ছে মিউ, আর মিউ এর ভ্যালুটা লিখলাম, আর হচ্ছে mg cos আলফা, তাহলে m হচ্ছে আমাদের কত অনলি m, g হচ্ছে 10, cos আলফা হচ্ছে আমাদের কত 3/5, 10 আর 10 ক্রস আউট হয়ে গেল। সো এটা কত আসছে আমাদের a অ্যাক্সিলারেশন অফ p, আচ্ছা হ্যাঁ, m গুলো ক্রস আউট হয়ে যায়, ঠিক আছে? m গুলো ক্রস আউট হয়ে যায়, কমন নিলে আর কি, ঠিক আছে? কমন নেওয়ার পার্টটা দেখাইলাম না। তাহলে এখন এটা কত আসছে আমাদের এখানে 8 মাইনাস এটা হচ্ছে 2, ঠিক আছে? সো 8 মাইনাস 18/5, 18/5 মানে কত 4.4 না 18/5 মানে তুমি কি এই যে 18/5 মানে 4.4 3.6 না, মানে 3.6, হ্যাঁ সেটা দেখাই আমরা, ঠিক আছে? 4.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এইটা হচ্ছে পি এ এক্সেলারেশনে নিচের দিকে নামতেছে, রাইট? জি। মজার কথা কিউ কিন্তু যদি 0 থেকে স্টার্ট করে, মানে যে মানে এটা কোনটা সিনারিও ছিল, পি 0 থেকে স্টার্ট করছে, সেম ফ্রিকশন কোফিশিয়েন্ট প্লেনে সে নামতেছে, তাহলে কিউ কিন্তু এটাতেই নামবে, ঠিক আছে? নামার সময় যদি নামে আমরা এখনো জানি না। সো এখন আমি এটা বলতে পারি যে আমাদের, তুমি বলছো স্যার এইসব জায়গায় আমরা কি লিখবো, আমি তো দেখাচ্ছি আই ডোন্ট কেয়ার তোমরা কেমনে লিখবা, ঠিক আছে? সো আমার হচ্ছে তাহলে এখন এস পি যেটা হবে, এস পি হচ্ছে আমাদের ইউটি মানে হচ্ছে 0 প্লাস হাফ টাইমস 4 টি কত পেয়েছি 8621, 0.8621 হোল স্কয়ার, এই ভ্যালুটা কত আসছে 1.897 মিটার। সো লেটস অ্যাড দেম, ঠিক আছে? সো আমাদের এসপি প্লাস এস কিউ ইজ টু 1.897 প্লাস হচ্ছে 4.31, কত আসে এটা 6.207, এত চলে আসছে, 6.5 থেকে মাইনাস করলে এত চলে আসার কথা না। তুমি প্রথমে আমাকে যে এটা বলো 0.8, যে এটা আবার বলো, যে এইটা আমার কাছে এটার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছে, 4.31টা ঠিক আছে, এটার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছে। এটা 1.635 হবে। কেমনে এরকম ভুল করলে কেমনে হবে 1.635 মিটার, তাহলে ঠিক আছে? তাহলে এটা কত আমাদের 1.635, সো 1.635 প্লাস 4.31 কত হয়
5.945. 5.945 meter, right? So this is obviously less than 6.4. তাহলে আমাদের যে প্রথম যে অ্যাজাম্পশনটা করছিলাম, যদি এটা হয়ে থাকে তার মানে হচ্ছে কিউ আগে স্টপ হবে, তারপরে জার্নির সময় এটা মিট করবে। এটা ছাড়া কোনোভাবেই পসিবল না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। এখন আমরা দেখি যখন থামসে তখন তাদের মাঝখানে ডিস্টেন্সটা কি ছিল। ওয়েন কিউ স্টপস, ঠিক আছে, স্টপস বা স্টপড, তখন তাদের মাঝখানে ডিস্টেন্স ছিল হচ্ছে এস, মানে মানে ওই দুইটা মিলে মানে অলরেডি 6.4 কভার করার কথা, রাইট? তো এটা আসছে, এটা আসছে, তাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 6.4 মাইনাস 5.945 মিটার। কত আসে? 0.455. 0.455 মিটার। এগ্রিড? আচ্ছা, এখন বুঝো তুমি। তাহলে এখন লেটস কাউন্ট নাও, উই হ্যাভ এ ডিফারেন্ট ম্যাথ ওয়ের কিউ, ওয়ের পি এখানে আছে, কিউ এখানে আছে, এবং তাদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 0.455 মিটার। কিউ স্টার্টস ফ্রম 0 এন্ড গোয়িং ডাউনওয়ার্ডস। পি অলরেডি মানে ওই যে যেহেতু ওই যে মানে এই টাইমের পরে বন্ধু জানো, এই টাইমটার পরে পি এর অলরেডি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, দেন পি ইজ অলসো কামিং ডাউনওয়ার্ডস, এবং এখানে কোথাও তারা মিট করবে, কোলাইড করবে। তাহলে সেই টাইমটাকে আমি এই নাও লেটস মানে আগের সবকিছু ভুলে যাই, এটার জন্য আমরা একটা ডিফারেন্ট টাইম নিয়ে আবার ম্যাথটা করি, ঠিক আছে? এন্ড লেটস থিঙ্ক দিস ইজ টাইম t2. লেটস থিঙ্ক ফ্রম দিস পয়েন্ট, মানে when মানে they are like 4.55 meter apart, after that time let's after t2 seconds, after t2 seconds from when the q stops, from when the particle q stops, ঠিক আছে, they will collide, okay? আচ্ছা, তাহলে এখন আমাকে পি এর ইনিশিয়াল ভেলোসিটি বের করে নিই। আমাদের ভিপি কি হবে? ভিপি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, রাইট? ইউ কত ছিল? 0 প্লাস এ কত ছিল? 4.4 টাইমস কত ছিল আমাদের? 0.86621। কত আসলো? 3.793 মিটার পার সেকেন্ড, রাইট? এই ভেলোসিটিতে আসছে। আচ্ছা, এখন পি কতটুকু ডিস্টেন্স আসলে কভার করবে? পি যখন এখান কিউ যদি এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা আছে এটাকে আমি ডি কনসিডার করতে পারি, তাহলে পিও তো এই তার এই পজিশন থেকে এই পর্যন্ত আসবে, তাহলে পি কতটুকু যাবে? ডি প্লাস 0.455 মিটার যাবে না? আচ্ছা, তাহলে আমি এবং তখন আমি ডি কে সাবস্টিটিউট করে ফেলতে পারবো, রাইট? বা এই দুইটা মানে এই দুইটা ডিফারেন্স হবে তোমার মানে এটা যদি এস, এখন যদি আমরা নতুন করে এইটা এস পি হয় আর এটা এস কিউ হয়, তাদের মাঝখানে ডিফারেন্স হবে এটা এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি ওইটাই বের করি। আমাদের এস কিউ, রাইট নাও এস কিউ কি হবে? আমাদের এস কিউ যেহেতু যে এখন তারা এটা মানে উপর দিকে যে ওই পি এর সেম কন্ডিশনের নিচে থেকে নামতেছে, স্টার্টিং ফ্রম 0 ইন দ্য সেম প্লেন উইথ কোএফিশিয়েন্ট কত আমাদের? 0.6। তাহলে এস মানে কিউ এর জন্য এখন এক্সেলারেশন, ডাউনওয়ার্ডস এক্সেলারেশন কত হবে? 4.4। বুঝতে পারছি? আচ্ছা, আর ওটাও সেম আছে, বাট একটা ইনিশিয়াল স্পিড পাবো আমরা, যে এইটা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এস কিউ কি হবে আমাদের? 0 মানে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 টাইমস 4.4। ও আমরা তো এটা সরি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, ঠিক আছে? হাফ টাইমস আমাদের কত? 4.4 টাইমস t2 স্কয়ার্ড। বুঝতে পারছি? লেটার আসছে 2.2 t2 স্কয়ার্ড। এগ্রি? আর এসপি কত হবে? এসপি হবে হচ্ছে এই যে এই ইনিশিয়াল এটা থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? 3.793 প্লাস এগেইন হাফ টাইমস 4.4 মানে টি স্কয়ার মানে হচ্ছে 2.2 t2 স্কয়ার্ড, ঠিক আছে? এটা এখানে একটা টি দিয়ে নিই, ঠিক আছে? ইউটি যে এখানে টি দিয়ে নিই, t2 প্লাস, ঠিক আছে? তাহলে এই এসপি মাইনাস এস কিউ এই ডিফারেন্সটা আসলে কত হবে? হ্যাঁ, সো আমি লিখতে পারি
SP minus SQ is equals to আমাদের কত 0.455 তাহলে এটা কত আসছে আমাদের 2.2 T2 squared plus 0 plus কত আমাদের 3.793 T2 minus 2.2 T squared that is equals to 0.455 তাহলে এটা আর এটা ক্রস আউট তাহলে T2 কত আসছে T2 আসছে হচ্ছে 0.455 divided by 0.3793 কত আসে রেজাল্টটা 1.199 এত বেশি আমি চেয়ে দিলাম কেমনে 1 এটা 0.4 এটা 0.3 কোনোভাবেই তো এটা 1 মানে 1 আচ্ছা মানে এত বেশি হওয়ার কথা 0.37 1.9 কেমনে হয় 1.19 এটা বলো হ্যাঁ আমি তো রে বলছি আমি শুনতেছি 1.999 1.19 what 1.19 what 1.199 কোথাও আরেকটা ভুল করছে 0.982 না এটা 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 হচ্ছে না এই তুমি আমাকে এই যে ভেলোসিটিটা বলো v is to u plus 80 এটা বলো তো এই ভেলোসিটি কি 80 আসছিল u plus 80 আরেকবার করে 3.793 আসছিল বলো কি করছি বলো ওইটা সেকেন্ড লাস্ট লাইনে 3.7 ও আচ্ছা তাহলে এটা তো তুমি বললে না কেন সাথে সাথে 3.793 ঠিক আছে এখন এটা ডিভাইড করো তো তাহলে কি ডেসিমাল এক সামনে হ্যাঁ বলো কত আসবে হ্যাঁ তো 0.1199 0.1199 ঠিক আছে এটা আসলো তাহলে এটা এর সেকেন্ড তাহলে আমাদের টোটাল টাইম t দিস ইজ নাথিং বাট t1 প্লাস t2 সো কি হবে আমাদের t1 কত পেয়েছিলাম আমরা 0.8621 প্লাস এটা কত পেলাম 0.1199 দুইটা অ্যাড আপ করো তো কত হয় 0.982 আল্লাহ রে আল্লাহ গজব এই ম্যাথ ঠিক আছে এই ম্যাথ করার সময় কি আর আমার সাথে মোম প্রফেসর থাকবে ডিসকাস করার জন্য ঠিক আছে ওকে পরেরটা যাব আচ্ছা এখন বলছে আমাকে আচ্ছা এখন দেখি আমরা নাম্বার সি পড়ি দ্য পার্টিকলস কি coalesce on impact ঠিক আছে find the speed of the combined particle immediately after the impact আচ্ছা তাহলে আমাকে যেটা বের করতে হবে এত সেকেন্ড পরে কিউ এর স্পিড কত এত সেকেন্ড পরে তোমার পি এর স্পিড কত ঠিক আছে এখন এটা আবার কিউ এর স্পিড কিন্তু ডিরেক্টলি তুমি এত সেকেন্ড পরে পাবা না কিউ এর স্পিডটা কত নিতে হবে বলতো এই যে টি টু নিতে হবে যে এটা নিতে হবে ঠিক আছে এই যে সরি এইটা কিউ এর জন্য নিতে হবে এইটা এটা খেয়াল বুঝতে পারছো কারণ কিউ তো স্টপ হয়েছে ওইখান থেকে আমি জানতে চাচ্ছি যে সময় মানে হিট মানে আর পি এর জন্য নিতে হবে যদি তুমি জিরো ধরো যদি তুমি পি কে জিরো ধরো তাহলে এইটা আর পি কে তুমি যদি এই ভ্যালুটা ধরো তাহলে তুমি এই যে সেকেন্ডটা নিতে পারবে বাট আমার জিরো ধরলেই মানে আমার জন্য সুবিধা বুঝতে পারছি মানে তুমি যদি দুইটার জন্য সেম টাইমিং ইউজ করতে যাও তাহলে পি এর একটা ইনিশিয়াল ভেলোসিটি যে এটা যেটা আমরা ইউজ করছি যেটা 3.793 মিটার পার সেকেন্ড এটা ইউজ করতে হবে আর যদি পি এর ভ্যালু জিরো থেকে কাউন্ট করো যেটা আমরা এখন করবো আমি জিরো থেকে কাউন্ট করবো ভিপি মানে জাস্ট বিফোর এটা ইউপি লিখতেছি ঠিক আছে ইউপি না ভিপি লিখি ঠিক আছে ভিপি ইজ ইকুয়ালস টু আমাদের কত জিরো প্লাস এ হচ্ছে কত 4.4 টাইমস হচ্ছে 0.982 কত আসে এটা কত 4.3208 4.3208 তাহলে 321 মিটার পার সেকেন্ড নিলাম আচ্ছা 08 নেই পুরোটাই নেই ঠিক আছে 08 মিটার পার সেকেন্ড রাইট ভি কিউ কত হবে বললাম ভি কিউ হচ্ছে যদি আমি জিরো থেকে স্টার্ট করি জিরো প্লাস এটাও 4.4 বাট আমার টাইমটা নিতে হবে কোনটা এই যে 0.1199 কত আসে এটা 0.5276 0.528
0.528 মিটার পার সেকেন্ড, রাইট? হুম। তাহলে আমি বলতে পারি জাস্ট বিফোর অ্যান্ড আফটার দ্য কলিশন মোমেন্টামের ফর্মুলাতে সেটা হচ্ছে যে আমাদের ম্যাস অফ পি মানে হচ্ছে যে এম টাইমস হচ্ছে 4.3208 প্লাস ম্যাস অফ কিউ মানে হচ্ছে টয়েস এম টাইমস হচ্ছে আমাদের কত 0.528 দ্যাট ইজ ইকুয়ালস টু 2m প্লাস কত 2m প্লাস 2m মানে m প্লাস 2m দ্যাট ইজ ইকুয়ালস টু সরি টাইমস হচ্ছে v তাদের যে কম্বাইন্ড ভেলোসিটিটা, বুঝতে পারছি? তাহলে সব m যদি চলে যায় তাহলে এখানে কত থাকে 4.3208 প্লাস এটার সাথে মাল্টিপ্লাই করতে 2 টাইমস 0.528 1.56 হ্যাঁ 1.056 1.056 ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের 3v, রাইট? জি সো v ইজ ইকুয়ালস টু এই দুটাকে অ্যাড আপ করো 4.3208 plus 1.056 হ্যাঁ 5.377 5.377 ডিভাইডেড বাই আমাদের কত 3, সো Three. ফাইনালি v টা কত আসে 1.792 1.792 মিটার পার সেকেন্ড, বাট আমি 3 সেকেন্ড ফিগারে 1.79 মিটার পার সেকেন্ড লিখতে পারি, বুঝা গেছে? জি সো ফাইনালি উই ফিনিশ দ্য পেপার, ওকে 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 বাই।